আজকে আমি নিউজ পেপার থেকে বেশ কিছু স্টক রিকমেন্ডেশন কালেক্ট করেছি। দেখুন এখানে কিছু টেকনিক্যাল পিক্স দেওয়া হয়েছে। কে দিয়েছেন না, জয়ন্ত ভোরা, সিএমটি রিসার্চ অ্যানালিস্ট, আইআইএফএল। আপনি যদি ডিমেট অ্যাকাউন্টে এই কোম্পানির নাম দেন তো দেখতে পাবেন এই কোম্পানিটা লিস্টেড ফাইন্যান্সিয়াল কোম্পানি। তো এই কোম্পানিটি বেশ কিছু স্টকের রিকমেন্ডেশন দিয়েছে, চোল ফিনান্স, এবং এখানে বলা হয়েছে দি স্টক হ্যাজ গিভেন এ 6 months কনসলিডেশন ব্রেকআউট। তার মানে যেটা বলতে চাইছে যে বর্তমানে এর দাম বাড়ার সম্ভাবনা আছে এবং টার্গেট প্রাইস আছে 1790 টাকা। স্টপ লস দেওয়া আছে 1640 টাকা এবং লাস্ট ক্লোজ মানে কালকে যে ক্লোজিং ছিল সেটা ছিল 1699 টাকা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানেও দেখুন বলছে যে দি স্টক হ্যাজ গিভেন এ ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউট। তো আপনারা যদি চার্ট প্যাটার্ন সম্পর্কে না জানেন তাহলে হয়তো বুঝতে পারবেন না যে ফ্ল্যাগ প্যাটার্ন জিনিসটা কি। তো ঠিক আছে, বোঝার দরকার নেই। যেটুকু না বুঝলেই নয়, সেটা দেখুন বলছে ব্রেকআউট মানে বেরিয়ে যাচ্ছে প্রাইসটা, তার মানে বাড়ছে, এটাই বলতে চাইছে। তো এখানে দেখুন টার্গেট প্রাইস দেওয়া আছে 930 টাকা, মানে কেনার রেকমেন্ডেশন দিচ্ছে। তারপরে দেখুন ইন্ডিগো, এখানে ডবল প্যাটার্ন, ডবল বটম ব্রেকআউট। তো দুটো হয়, ডবল টপ ডবল বটম। তো এখানে ডবল বটম ব্রেকআউট হয়েছে, ডবল টপে ব্রেকআউট হয় না, ব্রেকডাউন হয়। তো যাই হোক, তো এখানে দেখুন বাই রিকমেন্ডেশন দেওয়া হয়েছে 6060 টাকায়। ভারতী এয়ারটেল, এখানেও দেখুন বাই রিকমেন্ডেশন দেওয়া হয়েছে, টার্গেট প্রাইস দেওয়া হয়েছে 2046 টাকা। তো এখন তাহলে আপনাদের কি করা উচিত? চোখ বুজে কি এগুলো কিনে নেওয়া উচিত? না, চোখ বুজে কিন্তু একবারে আপনার সমস্ত পুঁজি এখানে কিন্তু এই টেকনিক্যাল পিক্স শুনে কিন্তু কিনবেন না। আপনারা কিনবেন আপনাদের বুদ্ধি দিয়ে, আপনারা কিনবেন। দরকার হলে আপনারা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কিন্তু পরামর্শ করবেন। আমি যেখান থেকে কালেক্ট করেছি, যে পেপার থেকে, তার নাম হলো দি ইকোনমিক টাইমস, সেখান থেকে আমি এটা কালেক্ট করেছি। তো এটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এবার প্রশ্ন হচ্ছে যে আমি কি এখানে কি এই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করব? না বন্ধুরা, আমি কিন্তু এই সব কোম্পানিতে এখনই যে ইনভেস্ট করব তা নয়। আমি প্রপার অপরচুনিটি দেখব। প্রথমত আগে আমি নিজে দেখব যে মানে আমার যে নলেজ, সেই নলেজ অনুযায়ী আমি দেখব যে এখানে ইনভেস্ট করা আমার পক্ষে লাভজনক এই মুহূর্তে আছে কিনা। প্রথমে আমি কি দেখবো না, প্রথমে দেখবো যে আমার প্রপার এন্ট্রি প্রাইসটা আমি খুঁজে বার করার চেষ্টা করবো। যদি দেখি যে হ্যাঁ, আমি প্রপার এন্ট্রি প্রাইসে এই স্টকগুলোর মধ্যে কোনো একটা স্টক আসছে, তাহলে আমি এন্ট্রি নেব। আর যদি দেখি যে না, প্রপার এন্ট্রি প্রাইস আসছে না, তাহলে আমি ওয়েট করব কখন এর দাম কমবে। একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে এই যে 887 টাকা লাস্ট ক্লোজ প্রাইস আছে, তার মানে এটা নয় যে পরের দিনই এটা 900 টাকায় চলে যাবে। আবার এটাও নয় যে পরের দিনই এটা 800 টাকায় নেমে যাবে। 862 টাকার স্টপ লস দিয়েছে শর্ট টার্মের জন্য, ঠিক আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখুন না, যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি ভারত থেকে যদি মুছে যদি যায়, তাহলে ভারতের অবস্থাটা কি? আপনাকে এটা ভাবতে হবে। আপনাকে ভাবতে হবে যদি এয়ারটেল কোম্পানিটা ভারত থেকে যদি মুছে যায়, তাহলে ভারতের অবস্থান কি হবে? মানে ভারতের অবস্থা, মানে জনগণের অবস্থা কি হবে? আপনাকে এটা ভাবতে হবে। যদি আপনি এই কোম্পানির ইম্প্যাক্ট আমাদের দেশের ইকোনমির সঙ্গে যদি রিলেট করতে পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু আরো কনফিডেন্ট হবেন। চোলা ফিন্যান্সের কি ইম্প্যাক্ট রয়েছে আমাদের ইকোনমির উপর? যদি চোলা ফিন্যান্স আজকে যদি উঠে যদি যায়, তাহলে তার ইম্প্যাক্ট আমার দেশে কতটা পড়তে পারে, সেটা আপনাকে বিচার করতে হবে। ইন্ডিগো যদি আমার দেশ থেকে উঠে যদি যায়, তাহলে আমার দেশের ইকোনমিক ইম্প্যাক্ট কতটা হতে পারে, সেটা আপনাকে বিচার করতে হবে। তো এই সমস্ত বিচার বিবেচনা করতে হবে। তারপরে আপনাকে প্রপার এন্ট্রি টাইম খুঁজতে হবে। তবে একটা কথা বলি, প্রপার এন্ট্রি টাইম বলে তো অ্যাকচুয়ালি কিছু হয় না। মানে আপনাকে দেখতে হবে যে সাপোর্ট কোথায় আছে, রেজিস্ট্যান্স কোথায় আছে। তো আপনাকে সাপোর্ট জোনের কাছাকাছি একটা জায়গায় আসতে হবে। দেখতে হবে যে এটা সেখান থেকে বেরোতে পারছে কিনা, বা ওইখান থেকে বারবার মানে ওই সাপোর্ট লেভেল থেকে প্রায় অনেকবার বা একাধিকবার কোম্পানিটা বাউন্স ব্যাক করে কিনা। তো এই সব দেখে শুনে আপনাকে কোম্পানিটা কিনতে হবে। তো
আমি ইকোনমিক্স টাইমস থেকে পেয়েছিলাম, আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনারাও অন্যদেরকে শেয়ার করুন এবং তাদেরও এই ভিডিওটা দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।